কাছাড় জেলার ধলাই পশ্চিম সপ্তগ্রামের ঐতিহ্যবাহী পানিসাগর মোকাম। এটি শুধু একটি ধর্মীয় স্থানই নয়, বহু প্রজন্ম ধরে লোকবিশ্বাস, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল। বহু পুরনো এই মোকামে রয়েছে ৩ জন অলির রজা। তাদের মধ্যে দুজনের নাম হিসেবে পরিচিত পীর ইয়াকুব শাহ ও পীর গুয়ারাম শাহ। তৃতীয় অলির প্রকৃত নাম মানুষের কাছে অজানা থাকায় তাকে মেহবুবে ইলাহি নামে সম্বোধন করা হয়। মোকাম প্রাঙ্গণের আরেকটি বিশেষ আকর্ষণ হল একটি ঐতিহাসিক আগর গাছ। মুরব্বীদের মতে এই গাছটি বহু প্রজন্ম আগের, অথচ আজও সবুজ ও জীবিত, যা এলাকাবাসীর কাছে এক বিস্ময়কর ঐতিহ্যচিহ্ন। প্রতি বৃহস্পতিবার এখানে ভক্তদের ভিড় চোখে পড়ে। দূর দূরান্ত থেকে আগত মানুষ সিন্নি মান্যত করে নিয়ে আসেন, দান খয়রাত করেন এবং মনোবাসনা পূরণের আশায় প্রার্থনায় অংশ নেন। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায় এক লোককথা, পীর ইয়াকুব শাহ নাকি একসময় একটি বাঘের পিঠে চড়ে ঘোরাফেরা করতেন। সিন্নি এলে প্রথমে সেই বাঘকে খাওয়ানোর পরই মানুষের সিন্নি গ্রহণ করা হতো, এমনই বিশ্বাস প্রচলিত আছে। আজও পানিসাগর মোকাম এলাকাবাসীর কাছে আধ্যাত্মিক শান্তি, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে সমানভাবে শ্রদ্ধেয়। ইতিহাস আর লোককথার এই মেলবন্ধন ধলাই পশ্চিম সপ্তগ্রামের সংস্কৃতিকে করে তুলেছে আরও সমৃদ্ধ ও অনন্য। এই মোকামে শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষ নন, সকল ধর্মের মানুষ এসে থাকেন এই মোকামের জল নিয়ে যান বিভিন্ন রোগের জন্য। যে কোনো ধর্মের মানুষ আসতে পারে, কোনো বাধা নেই। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বিষয়ে আরও ভিডিও পেতে চাইলে কমেন্টে জানিয়ে দিন, আমরা বিস্তারিত জানাব। এই মোকামের কাদিমের বক্তব্য নেব, আপনারা শুনবেন। ধন্যবাদ।